আরে বাবা পরিষ্কার তো করতেছি, এখান থেকে করে ঘুরে ঘুরে তো করা লাগবে না? সব জায়গায় তুমি খালি এই যে আমার ভুল ধরো। এই এত কাজ করি তারপরেও তোমার কিন্তু মন পাচ্ছে না। আরে কে বলেছে? তুমি তো আমার লক্ষ্মী জামাই, তুমি ঠিকঠাক মতো কাজ করো। আর কাজের সময় না ভালোবাসাবাসি একদম ঠিক না। এখন ঠিকঠাক করে কাজ করো। তাই নাকি? ওকে, ঠিক আছে। এই যে এই কাজগুলো শেষ করে আমার অনেক কাপড় রয়েছে, সেগুলো ধুতে হবে। তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করো। আর অফিসে তো ময়লা কাপড় পরে যাওয়া যায় না, বলো যাওয়া যায়? ওকে, অসুবিধে নেই, এই কাজটা করে তোমার কাপড় চোপড় ধুবনি। এত সুন্দর করে ধুইয়ে মনে করো যে শুকাইয়ে একেবারে ইস্ত্রি করে রাখবো, তারপরে মনে করো যখন এটা পরে তুমি অফিসে যাবা, সবাই বলবো বাহ কি সুন্দর ড্রেস পরিছো, বুঝছো? আচ্ছা, কাজ করা যায় না? এত কাজ করি না, একটা মেশিন কিনা দেওয়া যায় না? ওটার মধ্যে কাপড়টা দিলে পরে মনে করো যে গুটলানি দিয়ে সুন্দর কুটি বাটি কাজের জিনিসটা আরো ভালো হয় আর কি। একটু চেষ্টা করি দেখি তো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। এখন তুমি ঠিকঠাক মতো কাজ করে রেখে দিবা। আমি এখন একটু মিটিংয়ে যাচ্ছি, এসে দেখবো যাতে সব কিছু পরিষ্কার করে রেখেছো, ঠিক আছে? আজকে তো ফ্রাইডে, আজকে ছুটির দিন, আজকে যাওয়া দরকার আছে। আজকে চলো আমরা একটু ঘুরে আসি, ওই ঘুরি টুরি বাদাম টাদাম খেলাম, আর এর মধ্যে একটু প্রেম টেম করলাম, বুঝছো? দেখো, এখানে বসে যদি তোমার সাথে প্রেম আলাপ করি না, তাহলে এই সংসারটা চলবে না। তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি এসে যদি কাজ ঠিকঠাক মতো না পাই, তোমার খবর আছে। আমি মিটিং শেষ করে আসছি। দাদা সঙ্গে একটু মিটের কথাও তো পাওয়া যায়, একেবারে ধমক দিয়ে চলে গেল। তোরা আমি যদি বাড়ি বান্ধি যাচ্ছি, সংসারটার জন্য ধান দিয়ে দিচ্ছি, দুটো মিটের কথাও তো একটু আশা করতে পারি না? সব সময় খালি ঝাড়ি দিয়ে কথা বলি।